আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আমরা ভালো আছি। আজকে চলে আসলাম সকাল সকাল, ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে খাওয়ালাম, খাইয়ে এখন আসলাম চা বানাবো। আমি নিজে নাস্তা খাবো, নাস্তা খেয়ে তারপর আপনাদের সাথে আজকে দুপুরে রান্না, আজকে আমি কী করতেছি ওগুলো নিয়ে আসবো। ভিডিওটা দেখার জন্য সাথেই থাকবেন। সকালবেলা এক কাপ দুধ চা না হলেই না। আমার এখানে চা বানানো শেষ। যে চলে আসলাম, নাস্তা রেডি করে নিলাম। এখানে পরোটা, খাসির মাংস, ডিম পোস্ট নিলাম, চা বানিয়ে নিলাম। চলে আসলাম আজকে দুপুরের রান্নায়। দেখেন এখানে দেশি মুরগি বোনা করব, আর এখানে তেলাপিয়া মাছ দিয়ে মিক্স সবজি, মানে ওই যে সিম, কফি, মূলা এগুলো দিয়ে রান্না করব। এখানে দেশি মুরগি ধুয়ে নিলাম, এখানে মিক্স এখানে সিম দিয়ে কফি দিয়ে সব মিক্স সবজি দিয়ে একটা তরকারি রান্না করবো। সেজন্য মাছগুলোকে ভালো করে ভেজে নেব একটু করে। এই যে এখানে আমি দেশি মুরগি মাংস বোনার জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর এইখানে আমি ওই যে মিক্স সবজি আপনার সিম, আলু, কফি দিয়ে সবজি রান্নার জন্য মশলা কষিয়ে নিলাম। এইদিকে হাঁস রান্না হবে, হাঁস কাটা হইতেছে। এখানে সবজিগুলো দিয়ে দিব। এখানে মশলা কষানো শেষ, এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব, দেশি মুরগির মাংস। এখন ঢাকনা দিয়ে দিব, তারপর ভালো করে এটা কষিয়ে নিব। এদিকে সিম, আলু, কফি এগুলো ভালো করে কষিয়ে নিব। শীতকালীন সবজি কষিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো পরে দিয়ে দিব। মাছগুলো আগে আমি ভেজে রেখেছিলাম। এই যে আমাদের মেয়েদের জাতিগত একটা রোগ, রান্না করতে গেলে চুলা বারবার মোছা, পরিষ্কার করা। আমিও বাবা এটা পারি না, বারবার মুছতে হবে, চুলা পরিষ্কার করতে হবে, কত যে হাত পুড়ে যায় সেটা আর কি বলবো আপনাদেরকে। আমার এখানে সবজি রান্না শেষ। দেখেন মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবজি রান্না শেষ, দেশি মুরগিও রান্না অলমোস্ট শেষ। এখানে হাঁসের মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন বসাবো, রান্না বসাবো। আর এখানে একটু গরু মাংস কিমা নিয়েছি, এই গরু মাংস কিমা দিয়ে আজকে একটা মজাদার আইটেম তৈরি করব। দেখতে হলে আমার চ্যানেলে থাকবেন, তাহলে দেখতে পাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে দেখতে পাবেন। আমি এখানে চুলাতে প্রথমে তেল দিয়ে দিব, কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে, সরিষার তেলটা একটু গন্ধটা যাতে চলে যায়, একটু ওয়েট করব। এখানে চুলাতে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব। এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ জিরা গুঁড়া দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। যেহেতু 2টা হাঁস নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা দিব, 1 টেবিল চামচ রসুন বাটা দিব, গোটা এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। আমার ঘরে তৈরি করা মিক্স মশলা দিব 1 চা চামচ। এখানে টমেটো আর বাটা, এখানে টমেটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, ওগুলো দিয়ে দিব। এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। লাল শাক ভাজির জন্য লাল শাকগুলো ধুয়ে নিব ভালো করে, তাজা একদম ফ্রেশ লাল শাক। কষানো হয়ে গেছে, এখন হাঁসের মাংস, ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে মাংস দিয়ে মাংসগুলো নেড়েছেড়ে এখন ঢাকনা দিয়ে দিই। যে আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন সিদ্ধ হলে ভালো করে নামিয়ে ফেলবো, তারপর একটু বাগার দিয়ে দিব। আর এই যে এখানে লাল শাক ভাজির জন্য বসিয়ে দিলাম। লাল শাকের জন্য এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিলাম, একটু শুকনো মরিচও দিব, দিয়ে সুন্দর করে বাজার থেকে একটু বুট আনলাম, বুটটা ভিজিয়ে নেব, বুট ভেজে খাবো সেজন্য। আমার হাঁসের মাংস অলমোস্ট হয়ে গেছে, এই জন্য এখন বাগার দিয়ে নামিয়ে ফেলবো।
এখানে একটু জিরা গুঁড়া, একটু এলাচি দারচিনি গুঁড়া দিয়ে বাগার দিতেছি। এখানে লাল শাক ভাজির জন্য আগে রসুনগুলো একটু ভেজে নিব। রসুনটা একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়ে তারপর শাক দিয়ে ভেজে নেব। লাস্টে একটু বাগারের মতো করে দেওয়া আর কি, এতটুকুই। এখানে শাক দিয়ে দিব, শাক দিয়ে এবার নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। শাকটা তো আগের থেকেই সিদ্ধ করা, বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে শাকের টেস্ট ভালো থাকবে না। যে আজকে দুপুরের রান্না শেষ, সব টেবিলে দিয়ে দিলাম, সব গুছিয়ে ফেললাম। রান্নাটা হয়ে গেলে মনে হয় মানে একদম খুব ভালো লাগে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বাচ্চারা খায়, খেয়ে দেয়ে একদম রিল্যাক্স লাগে, খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা বা আমার পেজটা কারো ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে এতটুকুই চাওয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।